মানে জান দিব তো মান দিব না, মানে এই হচ্ছে মোস্তাফিজের কমিটমেন্ট, মানে দেশের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি তার মানে নিবেদিত প্রাণ। মানে তিনি জানটা দিয়ে দেবো, তারপরও তিনি মানে মান সম্মান বলেন, দেশের ইজ্জত, সেটাকে তিনি মানে ক্ষয় হতে দিবেন না। সেটাই দেখলাম মোস্তাফিজকে। তিনি মানে বলটা লাগার পরে তিনি অনেকক্ষণ ওখানে পিজে মানে শুয়েছিলেন, তারপরে স্টেজ নিয়ে গেলেন তাকে ফেরত আনার জন্য। আমরা ভাবছি যে ওকে ফেরত নিয়ে যাবো, মেডিকেলে নিয়ে যাবো হয়তো, মানে এতটা মানে উত্তেজনা ছিল। পরবর্তী সময় দেখলাম যে ওই একটা বল কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আমার মনে হয় যে ওই লাস্ট ওই উইকেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। মোস্তাফিজ মানে বললো আমি যাবো না মাঠ থেকে, আমি বল করবো, বাংলাদেশকে জিতাবো, তারপরে যাবো, সেটাই করলেন। তিনি বলটা করলেন এবং উইকেট নিলেন, ওটা টার্নিং পয়েন্ট। তারপর পরবর্তী সময় দেখলাম যে অনেক সহজ হয়ে গেলো মানে বাংলাদেশের জয়টা। তা দুর্দান্ত ছিল এটা আসলে মোস্তাফিজের মানে এই মানে যা দেখলাম মাঠে বসে আমরা পুরো মানে গ্যালারিতে যারা ছিলাম। মাশরাফি ব্যাটটা তো আসলে আমরা অনেকবার দেখছি, কিন্তু এরকম সিচুয়েশন আমরা কম দেখছি মোস্তাফিজের ক্ষেত্রে। মোস্তাফিজের আগে অনেক ইনজুরি হয়েছে, তিনি দেশের জন্য খেলছেন, কিন্তু এরকম সিচুয়েশনে কিন্তু মানে মাঠে থাকার কথা না, তাকে কিন্তু মেডিকেলে যাওয়ার কথা। কারণ একটা বল মানে 100 গ্রামের উপরে ওয়েট, ছোট্ট একটা বল, সেই বলটা যখন পায়ে লাগে, আমরা সাধারণত হাতে ধরতে গেলে কিন্তু হাত ফাইটে যায় অনেক সময়, আর সেই বলটা কিন্তু মানে পায়ের শরীরে কোনো অঙ্গেতে লাগলে কিন্তু অনেক সময় দেখা যায় যে হাড্ডিগুটি ভেঙে যায়, দেখা যায় যে খুব জ্বালা পোড়া করা। সেখানে তিনি মানে দেখলাম যে তার ট্যাপ পেঁচানো হলো, কী করলো ফিজিও যাওয়ার পরে, তারপরে তিনি আসলে কারণ তিনিও জানতেন যে মানে এই বলটা অনেক ইম্পর্টেন্ট, এই উইকেটটা অনেক ইম্পর্টেন্ট। তা মানে জান দেবো তুমি মান দেবো না, মানে সেটা। আর মাশরাফি ভাইটা আসলে অনেকবার দেখছি, মাশরাফি ভাইয়ের ক্ষেত্রে আসলে মাশরাফি ভাইটা আসলে অনেকবার দেখছি, ওটা তো আসলে মানে ভোলার মতো না। হারবিট তো পারবে, কারণ ভাই যেখানে আমরা সবাই বলতেছিলাম সর্বোচ্চ 150 রান করবো, 150 রানের বেশি হয়তো বা করবে না, সেখানে মানে 150 পার করলো, 200 পার করলো, 250 মানে চলে যেতেছে, মানে সেখানে তো উত্তেজনা থাকবে। আর সালমান সেই মানে বারবার মনে হতেছিল যে আসলে ও যে ওদিন আউট ওর পরে বরদোয়া দিল আমাদেরকে, বরবাদ হয়ে জায়গা, ওটা বারবার মনে পড়তেছিল আসলে আল্লাহ কি ওর কথা শুনে কি আমাদের এই ম্যাচটাকে হারতেছি। আবার বলতেছি না, আসলে বাংলাদেশ জিতবে, হয়তো বা শেষ বল পর্যন্ত দেখা যাক। তবে আমি একটা বিপদে পড়ে গেছিলাম মাঠের ভিতরে, কারণ আমি সবাইকে বলতেছিলাম ভাই এই ম্যাচ বাংলাদেশ জিতবে, যদি না জিতে আপনারা যা করবেন আমি তাই করবো, আপনারা যা করবেন। আমি চিন্তা করতেছি আমার 2টা আইফোন আছে, ফোন রেখে দিব নাকি রেখে দিব, যে ভাই মানে ভাবতেছি, আবার চিন্তা করছে যা হবে ইনশাআল্লাহ, আল্লাহ আপনি মানটা পাচ্ছেন আমার, বাংলাদেশ যেন ম্যাচটা জিতে। কারণ ওই উইকেটটা আপনার ও আউট হয়ে যাওয়ার পরে তো আমরা নিশ্চিত যে আমরা ম্যাচটা জিতে গেছি, কিন্তু পরবর্তী সময় দেখলাম যে মানে আফ্রিদি তো জানি ব্যাটিং পারে, কিন্তু ও যে আসলে এতটা ভয়ঙ্কর হয়ে যাবে মানে ওই লাস্টের দিকে, যে এই রানটা বের করে ফেলবে, 2টা 6 মারলো 2 বলে, তখন অনেকটাই ভয় পাইছি। তবে প্রত্যেকটা সময় আসলে টার্নিং পয়েন্ট ছিল, কিন্তু এই ম্যাচটা আসলে এত নাটকীয় ছিল, কখনো আমাদের পক্ষে কখনো পাকিস্তানের পক্ষে, শেষ পর্যন্ত বাংলাদেশ জিতছে। আর মানে দুর্দান্ত ভাই, কারণ কিছুদিন আগে যা হয়েছে ভাই মাঠের ভিতরে যা দেখছি, আজকে দেখেন বাংলাদেশ, চিন্তা করেন যে মিরাজরে কী পরিমাণ মানুষ দোষ দিচ্ছে যে ওই কাজটা ভালো করে নাই মিরাজ সালমানের সাথে, কিন্তু ওদিন যদি বাংলাদেশ ম্যাচ জিততো তাহলে কিন্তু মানুষ এই প্রশ্ন করতো না, এই কথা বলতোই না একবার। আর ম্যাচটা হারার কারণে কিন্তু মানে অনেকেই মিরাজকে দোষ দিতেছিল, আজকে এই ম্যাচটা মিরাজ আবার বের করে আনলো। তা আমি আসলে আমার মনে হয় যে PSL এ তো দল পায় নাই জানি, আমার মনে হয় খুব তাড়াতাড়ি তামিমের PSL এ ডাকাইবো, এমনকি অন্য বড় লিগে। কারণ এই 2টা ম্যাচ যেই দুর্দান্তভাবে খেলছে, মানে প্রথম ম্যাচটা তো ওয়ানডে ছিল, খেলছে T20, আজকেও কিন্তু প্রথম দিকে T20 মিরাজে খেলছে। তো সব কিছু মিলে তানজিদ তামিম আমাদের মানে ওপেনিংয়ে তামিম যেদিন ভালো করে ওদিনই কিন্তু বাংলাদেশ বড় স্কোর করে এবং ম্যাচ অনেক সময় জিতে, ওটাই দেখতেছি। হ্যাঁ অবশ্যই বলা যায়, তামিমের মতোই বলা যায়। আমার মনে হয় যে আমি চাইবো যে তামিম বেগে ছাড়ায় আরও বহুত দূরে যাক তানজিদ তামিম, যেটা বাংলাদেশের জন্য লাভবান হবে দিন শেষে। যখন রিশাদকে বারবার মিরাজ আনতেছিল বোলিংয়ে, সবাই বলতেছিল কেন রিশাদকে আনতেছে, কিন্তু রিশাদ কিন্তু একজন চ্যাম্পিয়ন বোলার, হয়তো মাইর খেয়েও কিন্তু আবার উইকেট নিব। তা শেষ ওভার যে ওরে আনছে, মানে এটা আসলে চ্যাম্পিয়ন বোলার দেখে ওই ভরসাটা ছিল রিশাদের উপরে, আর রিশাদ কিন্তু সেটার প্রতিদান দিয়েছে, এমনকি ম্যাচটা মানে জিতেই কিন্তু রিশাদ আনলো। এবং সব কিছু মিলে যারা দর্শক ছিল তারাও বুঝলো আসলে রিশাদ চ্যাম্পিয়ন বোলার। ভাই ডাবল ঈদ, মানে সবাই বলতেছিল যে মানে আজকে আমাদের ডাবল ঈদ হয়ে গেল, ঈদের আগে একটা ঈদ হয়ে গেল। এখানে তাসকিন ভাইয়ের আব্বা ছিল, তাড়াতাড়ি গেলাম আঙ্কেলের কাছে কোলাগুলি করতে, নিকা আঙ্কেল বলতে শোয়েব ঈদের আগে আমাদের কিন্তু আরেকটা ঈদ হয়ে গেল আজকে।